বসন্তকালে কোকিলে ডাকে, তখন নির্বাচনের সময় প্রার্থীরা কোকিলে ডাকার মতন জনগণের দ্বারে দ্বারে ঘরে ঘরে ভোট ভিক্ষার জন্য অনেক প্রতিশ্রুতি দেয়। এই রাস্তাটা হইলেই আমরা গ্রামবাসী কিংবা এলাকাবাসী সবাই খুশি। কৃষকের দাবি, এক দাবি যে রাস্তা হতে হবে। বিগত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। নির্বাচন পার হয়ে গেলেই যাদের সুবিধা মতো তারা আর কোনো খোঁজখবর নেয় না। বসন্তকালে কোকিলে ডাকে, তখন নির্বাচনের সময় প্রার্থীরা কোকিলে ডাকার মতন জনগণের দ্বারে দ্বারে ঘরে ঘরে ভোট ভিক্ষার জন্য অনেক প্রতিশ্রুতি দেয় যে আমি এই করব, সেই করব, হাওরের উন্নয়ন করব, এলাকার উন্নয়ন করব, রাস্তার উন্নয়ন করব। হ্যাঁ, যখন তারা গুদারা পার হইলে পরে এই সাধারণ মানুষের একদম এই চিনেই না। যে কোনো অফিস আদালতে গেলে সাধারণ মানুষের সহযোগিতা পায় না, যারা উপর স্থানে আছে তারাই এইগুলা সহযোগিতা বুক করে। বুড়ার সময় হইলে না তার আমরা বললো আর হারা বছর তাহলে পক্ষ বলে তো চায় না। বিগত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। বিগত 15 বছরে যে নির্বাচনগুলো হচ্ছে সব এই কারচুপি নির্বাচন হচ্ছে, রাতের আধারে ওনারা ভোট দিয়েছেন। এখন এই আমরা সাধারণ জনগণ প্রত্যাশা করি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে যাতে সুষ্ঠু সুন্দর একটা এই নির্বাচন হয়। নির্বাচন আসলে পরে নেতারা আসে, আইসা প্রতিশ্রুতি দিয়ে যায় যে আমাদের এই করে দিবে, সেই করে দিবে, কিন্তু আমরা তো নির্বাচনের পরে আর কোনো কিছুই খুঁজে পাই না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নেতারা আসে মানে আয়াতে কইতেছে যে আমরা রাস্তা করে দিব, এই সেদিক ভোট দিতাম, হল্লা করতাম, তার সাথে থাকতাম। তখন যাই লেখা পরে তারা আর আমরা খুঁজেই লই না, আমরা অসহায় মানুষ। মধ্যনগর থেকে যে মহিষখোলা রাস্তা, এই রাস্তাঘাটে সরকারি কোনো অনুদান নাই। আমরা যে হেন্টুলিওয়ালারা আছি, সাধারণ মানুষ আছে, দোকানদাররা আছে, তাদের কাছ থেকে নিয়ে টিয়া পয়সা উড়াইয়া রাস্তাঘাট ঠিক করি। এবারে সুনামগঞ্জ এক আসনে যে এমপি হোক, আমরা আকুল আবেদন যে মধ্যনগর থেকে মহিষখোলা এই রাস্তাটা আমরা চাই, আর কিছু চাই না। এই রাস্তাটা হইলেই আমরা গ্রামবাসী কিংবা এলাকাবাসী সবাই খুশি। কৃষকের দাবি, এক দাবি যে রাস্তা হতে হবে। নির্বাচন আসলে পরে জনপ্রতিনিধিরা আমাদের কাছে সান্ত্বনামূলক কথা বলে যে আমরা রাস্তাঘাট, স্কুল এবং শিক্ষা ব্যবস্থা এবং যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা এটা উন্নয়ন করবো, কিন্তু মানে নির্বাচন পার হয়ে গেলেই যাদের সুবিধা মতো তারা আর কোনো খোঁজখবর নেয় না। তা আমরা যারা নির্বাচন আসে তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা নির্বাচন করেন, আমরাও আপনাদেরকে শারীরিক সহযোগিতা করব এবং রাস্তাঘাট আর শিক্ষার উন্নয়ন এবং যে স্বাস্থ্যসেবার যে আমাদেরকে দুর্যোগ যে অবস্থা, সেই দিকে আপনাদের যাতে নির্বাচনের পরে যাতে আপনারা সংসদে গিয়ে আমাদের এগুলো যাতে বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে আপনারা কথা বলবেন। আপনাদের কাছে সেই কথাটুকু আমাদের